এক বনে এক ভয়ঙ্কর এবং দুষ্ট বাঘ বাস করত। সেই বাঘ সেই জঙ্গলের প্রাণীদেরকে নির্মমভাবে হত্যা করত এবং তাদের রক্ত এবং মাংস খেয়ে পিপাসা এবং ক্ষুধা মেটাত। সে বনের এ প্রান্ত থেকে ও প্রান্তরে হেলে তুলে বেড়াতো এবং সবাইকে এটাই জানান দিত যে সেই যেন এই বনের একমাত্র আধিপত্য রাজা। তার সামনে কারো আসা চলবে না। সে যা করবে তার কোনো কিছু প্রতিহত করার ক্ষমতা কারণ নেই। একদিন, বন্ধু, চলো বন্ধু, একটু জোরে হাঁটো, এই বনটা খুবই ভয়ানক এবং গহীন জঙ্গল, এখানে কোথায় কি বিপদ আছে কে জানে। হ্যাঁ বন্ধু, তাই চলো, একটু জোরে পা চালাও, আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে, তা না হলে কোথায় যে বিপদ কে জানে। হ্যালো, হ্যালো। বনের মধ্যে ঘুমাতে ঘুমাতে আর ভালো লাগে না। এই বনের জীবজন্তু আমার খুবই প্রিয় খাবার, কিন্তু অনেকদিন হলো আমি মানুষ খাই না। আমি এখন মানুষ খেতে চাই। মানুষের মাংস খুবই মজা। আমি এই বনের ওই প্রান্তে অবস্থান করব যেখানে লোকালে মানুষের বসবাস। আমি এখানে থাকবো এবং সামনে যে আসবে তারই ঘাড় মটকাবো, তাকেই খেয়ে ফেলবো। যাই তাহলে। পাও পাও সবাই হাঁপাও, বনে দুষ্ট বাঘ ঢুকেছে। পাও সবাই সাবধান হও, সবাই সাবধান হও। বনের ওই পাশে ওই যে বিশাল দেহি ভয়ঙ্কর বাঘ, খবরদার, বনের ওই পাশে যাওয়া যাবে না। আমরা কোনোভাবেই বনের ওই পাশে যাব না। আমরা বনের এই পাশে অবস্থান করব। আমরা এখানে খেলাধুলা করব, এখানে খাওয়া দাওয়া করব। দেখতে পাচ্ছ কত বড় বাঘ। সবাইকে সাবধান হতে বলো, সবাই যেন সাবধানে থাকে, কেউ যেন বাঘের কাছাকাছি না যায়। অবশেষে প্রশান্তের একটা জায়গা পেলাম। এই জায়গাটা খুবই নিস্তব্ধ এবং রাস্তার প্রধান ফটকে আছে। আমি এখানে থাকবো আর ঘুমাবো। গ্রামের যেই এখানে এসে পড়বে তাকে আমি ঘাড় মটকে দেবো। এখানে একটু বিশ্রাম নেই। হ্যালো, হ্যালো, হ্যালো। এভাবে তো আর চলে না গিন্নি, ঘরে চাল নেই, ডাল নেই, এভাবে থাকার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি না পাচ্ছি কোনো কাজ, না কোনো কিছু কিনে দিতে পারছি। আমার সংসারে এরকম অভাব অনটন কেন দেয় আমি বুঝতে পারি না। আমার আসলে বেঁচে থাকতে ইচ্ছেই করে না। গো, এভাবে বলার কোনো দরকার নেই, একটু ধৈর্য ধারণ করো। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের মুখের দিকে তাকাবেন। আমাদের এই অভাবন্টন অবশ্যই একদিন শেষ হয়ে যাবে। আমাদের সুখের মুখ একদিন আমরা দেখতে পাবোই। যাক গিন্নি, তোমার কথায় মনে একটু প্রশান্তি পেলাম। সৃষ্টিকর্তা যেন তাই করে, আমাদের দিকে একটু যেন মুক্ত হয়ে তাকায়। মা, মা, আমরা কি বনের একটু ওই পাশে যেতে পারবো? ওই পাশে নাকি অনেক ঘাস পাতা রয়েছে, কচি ঘাস, সেগুলো খেলে অনেক মজা পাওয়া যায়। না সোনা, ও পাশে তো যাওয়া যাবে না। ও পাশে সেই ভয়ঙ্কর বাঘটি আশ্রয় নিয়েছে। ওখানে যে যাবে তাকেই ধরে খাবে, তাকেই ধরে খাবে। তুমি এখান দিয়ে খাও এবং এখানেই খেলাধুলা করো। ওদিকে যাওয়া যাবে না, কোনোভাবেই না। তোমার যে আছো বনে ওই পাশে যেন কেউ যেও, ওখানে দুষ্ট বাঘ আশ্রয় নিয়েছে। বনের জীবজন্তু আর পাখিরা কি যেন বলছে। হ্যাঁ, এটা তো সেই বন জঙ্গল, এখানে নাকি সেই দুষ্ট ভয়ানক বাঘ আস্তানা গেড়েছে। আমি একটু জোরে পা চালাই, আমি তাড়াতাড়ি গ্রামে ফিরে চলে যাই, তা না হলে যদি দুষ্ট বাঘ সামনে আসে তাহলে তো আমার ঘাড় মটকে ফেলবে। আমি একটু জোরে যাই। আমাকে রক্ষা করো সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো। সেই ভয়ঙ্কর বগের সামনে যেন আমাকে কোনোভাবে না পড়তে হয়, আমার জন্য বিপদ না হয়। এই একে আমি না ভুল করে বাঘের সামনে চলে আসলাম, এবার আমার কি হবে?
ওরে বাবা কে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হ্যাঁ দয়াময় বাঘ আমাকে খেও না আমাকে ছেড়ে দাও আমি ভুল করে এই পথে এসেছি আমাকে মাফ করে দাও আমি আর কখনো আসবো না আমাকে ছেড়ে দাও দয়ালু বাঘ আমাকে ছেড়ে দাও কে কোথায় আছো আমাকে একটু বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও বাঘ আমাকে ছেড়ে দাও হ্যাঁ মনে রাজা বাঘ আমাকে ছেড়ে দাও আমার জীবনটা ভিক্ষা দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও কে আছো আমাকে বাঁচাও এই ভয়ঙ্কর দুষ্ট বাঘের হাত থেকে কে কোথায় আছো আমাকে বাঁচাও তোকে একটা ধাঁধা ধরবো, যদি ধাঁধা ভাঙতে পারিস তাহলে তোকে জীবন ভিক্ষা দেবো। দয়ালু বাঘ আমাকে আপনার সেই ধাঁধাটি ধরুন আমি আপনার ধাঁধা ভাঙার চেষ্টা করব শোন, বল তো দেখি পৃথিবীতে কোন প্রাণী আছে যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং বিকেলে 3 পায়ে হাঁটে। শোন, তুই যদি দাদা ভাঙতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব, আর যদি না পারিস তাহলে তোর খাওয়ার মটকে খাবো। হ্যালো, না না মহারাজ আমি এই দাদা ভাঙতে পারছি না আমার মাথায় সেরকম বুদ্ধি নেই তুমি আমাকে ছেড়ে দাও বাঁচাও আমাকে তবে রে তোর আর কোনো অস্ত্র নেই, আমি তোকে এখন ঘর মটকে খেয়ে ফেলবো, তোকে আর কেউ বাঁচতে পারবে না। হ্যালো হ্যালো, বাঁচাও। মানুষের মাংস কি মজা, আমি এখানে থাকবো। এভাবে প্রতিদিন প্রত্যেকটি লোক যখন এদিকে ভুল করে চলে আসবে আমি তার মাংস খেয়ে তার ঘাড় মটকে তার মাংস খাবো। হ্যাঁ, হ্যালো হ্যালো, মানুষ খাওয়ার একটা মোক্ষম উপায় পেয়েছি। এই বনে আমি একছত্র রাজত্ব করব, আমি এই বনের চারদিকে ঘুরে বেড়াবো, এখানে আমার আধিপত্য বিস্তার করব। এই পথে যে আসবে আমি তাকেই ঘাড় মটকে খাবো, আমি তাকে দাদা জিজ্ঞেস করব, যদি সে না ভাঙতে পারে তবে তার ঘাড় মটকে দেবে। আমার বিশ্বাস এই দাদা কেউ ভাঙতে পারবে না, কিন্তু এই দাদাতেই যে আমার প্রাণ নিহিত। হ্যালো হ্যালো, এবার আবার ঘুমাই, দেখি এরপরে রাস্তায় কে আসে তার ঘাড় মটকাবো। হ্যালো। এইভাবে সে প্রতিদিন গ্রামের কোনো মানুষই যখন ভুল করে এই রাস্তায় প্রবেশ করে তখন তাকে সামনে ডেকে তাকে একটি ধাঁধা জিজ্ঞেস করে। যদি কেউ এই ধাঁধার উত্তর না দিতে পারে তবে বাঘটি তার ঘাড়ে লাফিয়ে তাকে হত্যা করে ফেলে এবং তার রক্ত এবং মাংসে তার ভোজন করে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন এবং বাড়তে থাকে সেই নিষ্ঠুর বাঘের আধিপত্য। এভাবেই চলতে থাকে কিছুদিন, তবে খুব বেশি দেরি হয়নি সেই বাঘটির পতন ঘটতে। শোন হে বাপু, গ্রামের সকল লোকজন, তোমরা যে যাই করো যেখানেই থাকো, গ্রামের গহীন জঙ্গলে যেখানে বাঘ এসেছে ওই রাস্তায় সবাই পরিহার করে চলবে, ওই রাস্তাতে সবাই সাবধানে চলবে। কিছুদিন হলো আমাদের গ্রামের অনেকেই নিখোঁজ হয়েছে, সেই দুষ্ট বাঘের পেটে চলে গেছে অনেকজন। সেই দুষ্ট বাঘটি একটি ভয়ঙ্কর ধাঁধা জিজ্ঞেস করে, যদি কেউ সেই ধাঁধা না ভাঙতে পারে তবে সে তাকে সেখানে ঘাড় মটকে খেয়ে ফেলে, আর যদি কেউ ওই ধাঁধার উত্তর ভাঙতে পারে তাহলে সেই বাঘটি সেখানে মারা যাবে। সেই ধাঁধার মধ্যেই বাঘের জীবন নিহিত রয়েছে। শোনো হে গিন্নি, গ্রামের বয়োজ্যেষ্ঠরা আলোচনা করছে বনের মাথায় নাকি ভয়ঙ্কর বাঘ স্থান নিয়েছে, সে সবাইকে খেয়ে ফেলছে। আমার বন্ধু রাহিমকেও সে খেয়ে ফেলেছে, ওই রাস্তা যে যাচ্ছে তাকে খেয়ে ফেলছে, কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমাকে কাজে যেতেই হবে। ওগো না, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, তবু ওই ভয়ঙ্কর বাঘের পেটে যাওয়ার দরকার নেই, তুমি ঘরেই থাকবে। আমরা কিছুদিন না খেয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, তোমার কাজ যেতে হবে না। না গিন্নি, এভাবে না খেয়ে মরাচ্ছে সেই বেটা বাঘের পেটেই বলি, আমাকে এগোতেই হবে, যা থাকে কপালে আল্লাহ ভরসা। যাই দেখি ভাগ্যে কী রয়েছে, যদি মৃত্যু হয় বাঘের পেটে
তাহলে আমার মৃত্যু হবেই। আর যদি মৃত্যু না থাকে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। সৃষ্টিকর্তার উপরে অসীম ভরসা রেখে আমি পথ চলি। এই তো আর কিছু দূর পথ গেলেই এই জঙ্গলটা আমি ছেড়ে যাব। গ্রামের ওপারে গেলেই আমি আবার কাজে যোগ দিতে পারবো। আমরা আবার খেতে পারবো দুমুঠো ভাত খেয়ে। এগোই, আল্লাহর নাম স্মরণ করে একটু সামনে এগোই, দেখি কি হয়। কিন্তু এ কি, হায় খোদা, আমাকে আবার এই ভাগের সামনে আসতে হলো। এবার বুঝে আমার প্রাণ গেল। হ্যালো, এই বেটা পথিক, তুই আমার সামনে চলে এসেছিস। তুই জানিস না এই রাস্তা যে আসে আমি তার ঘাড় মটকাই, তার রক্ত মাংস খাই। আমি এখন তোর ঘাড় মটকাবো, তোর রক্ত খাবো, তোর মাংস খাবো। হ্যালো, তবে তাই হে ভাগ, আমাকে খেয়ে ফেলো। আর যদি আমাকে বাঁচানোর কোনো অপশন থাকে সেটাও তুমি বলতে পারো। শোন, তবে আমি তোকে একটি ধাঁধা জিজ্ঞেস করব। যদি তুই সে ধাঁধা ভাঙতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তোর ঘাড় মটকাবো। শোন তাহলে, বলতো পৃথিবীতে কোন প্রাণী আছে যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, আর বিকেলে 3 পায়ে হাঁটে? যদি পারিস তাহলে তোকে ছেড়ে দেব। হ্যালো, শোনো হে ভাগমশাই, আমি একটু ভেবে তোমাকে বলছি। তবে তোমার এই ধাঁধার সঠিক উত্তর বোধহয় আমার জানা রয়েছে। তোমার এই ধাঁধার সঠিক উত্তর হবে মানুষ। মানুষের সাথে এই ধাঁধার সম্পর্ক বিদ্যমান। কেন নয়, মানুষ যখন ছোট থাকে তখন ছোটোবেলায় সে 2 হাত এবং 2 পা দিয়ে হাঁটে। আর যখন বড় হয়ে যায় অর্থাৎ যৌবন বয়সে মানুষ সোজা হয়ে 2 পা দিয়ে হাঁটে, এবং যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে 2 পা সহ একটি লাঠির সাহায্যে হাঁটে। আর এটাই হলো তোমার সেই ধাঁধার আসল রহস্য। কি বাঘ মামা, ঠিক হয়েছে কি? না, এটা কোনোভাবে সম্ভব নয়। তুই কিভাবে আমার ধাঁধা ভাঙলি? হ্যাঁ, এটা সম্ভব না। আমার এই ধাঁধার উত্তর কোনো মানব সন্তান পারা সম্ভব না। তুই কি করলি মানব সন্তান? তুই কি করলি? এই ধাঁধার অর্থ যে ভাঙতে পারবে তার হাতে অটোমেটিক একটি জাদুর তরবারি চলে আসবে। সেই তরবারি আমার দিকে ধরলে সেখান থেকে বিদ্যুৎ জ্বলসাবে এবং আমার জীবন বের হয়ে যাবে। আমাকে তুই বাঁচা, আমার জীবন তুই ভিক্ষা দে, আমাকে তুই ছেড়ে দে। হে হালুম, আমাকে তুই বাঁচা। না শয়তান বাঘ, তোকে কখনোই ছাড়া যাবে না। তুই অনেক দুষ্ট, তুই মানুষের ঘাড় মটকাস, তুই নিরীহ মানুষের প্রাণ নিস, তুই আমার বন্ধু রাহিমের প্রাণ নিয়েছিস। আমি কিছুতেই তোকে ছাড়বো না। তবে রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি পুরো সরকার হয়ে গেলাম, আমাকে ছেড়ে দাও। হে রাখাল, আমাকে ছেড়ে দাও, আমার জীবন ভিক্ষা দাও না। হে মানব সন্তান, এই বাঘকে যে হত্যা করতে পারবে আমি তার গোলাম হয়ে যাই। আমি হলাম এই ধাঁধার গোলাম। যেই ধাঁধার ভাঙতে পারে আমি তার গোলাম হয়ে যাই। যেই ধাঁধা ভেঙে দেয় তার হাতে একটি তরবারি চলে যায়। আর আমাকে বলা হয়েছে এই ধাঁধা যে ভেঙে দিতে পারবে এবং বাঘকে যে হত্যা করতে পারবে, এই যে আমার কাছে গচ্ছিত যে ধন সম্পদ রয়েছে, এই ব্যাগের ভিতরে অনেক স্বর্ণ হীরা জহরত রয়েছে, এইগুলো আজ থেকে সব তোমাকে দেওয়া হবে। এইগুলোর মালিক এখন তুমি নিয়ে যাও। গিনি দেখো, আমাদের আর কপালে দুঃখ থাকবে না। দেখো, বিধাতা আমাদের মুখ তুলে তাকিয়েছেন। এই ব্যাগের মধ্যে শুধু স্বর্ণ আর জহরত, এগুলো দিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব।